আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। দেখেন, আমার ভিডিওতে এমন কোনো কিছু নেই যে দেখে সবাই আকর্ষণীয় মজা পাবে, কিন্তু আমার ভিডিওগুলো হচ্ছে 100% সলিড এবং 100% কাজের উপকারিতা। যদি আমার পোস্ট এবং আমার ভিডিও দেখে যদি আপনার যদি মনে হয় হ্যাঁ সঠিক, আমার গাইডলাইনগুলো সঠিক আছে, তাহলে অবশ্যই আপনি শেয়ার করবেন আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এখানে আমি ভালো কিছু ইন্টারেস্ট আপনাদেরকে দিতে পারতেছি না, যে এমন টাইটেল দিচ্ছি না বা এমন কোনো কিছু করতেছি না যে যে মানুষ প্রতারণার ফাঁদে পা দিবে। আমি জাস্ট সরকারিভাবে বইয়ের মাধ্যমে যে প্রক্রিয়া, এই প্রক্রিয়ার বিষয়গুলো আপনি আপনাদেরকে তুলে ধরেন। তো আমি যে বিষয় নিয়ে কাজ করি, এই বিষয়টা হচ্ছে যে শুধুমাত্র ব্রুসেল সার্কুলার হোক, এটা জর্ডান, জার্মান, কোরিয়ান, তারপরে হচ্ছে ব্রুনাই, হংকং, দক্ষিণ কোরিয়া, চীন, অস্ট্রেলিয়া, বিভিন্ন দেশের লটারি এবং সার্কুলার বিষয় নিয়ে আমি কাজ করি। তা আমার মূল ভিডিও হচ্ছে সার্কুলার বিষয়, এই বিষয় নিয়ে কন্টেন্ট খুবই কম আছে এবং প্রতারণামূলক কন্টেন্টগুলো হচ্ছে বেশি। আমার দ্বারা উপকারিত হয়েছে এরকম অনেক মানুষ আছে, আবার অনেকে দালালের ফাঁদে পা দিছে এরকম মানুষ আছে। কারণ আমি সবাইকে বলি যে দালালের ফাঁদ থেকে বাঁচার জন্য প্রত্যেকটা পোস্টে আমি স্পষ্ট লিখে দিই যেন দালালের হাত থেকে বাঁচতে পারে। আপনারা যদি না বুঝতে পারে এজেন্সির কাছে যান, এজেন্সির কাছে ফাইল জমা দেন। আদৌ কি আপনারা কি টাকাটা পাবেন? বা আপনারা কি আদৌ এই ব্রুনাই বা জর্ডান, হংকং এদেশের জন্য যাচ্ছেন, কোনো টাকা রিটার্ন পাবেন বা পাসপোর্ট পাবেন? আমার মনে হয় না। কেন শুধু শুধু মানে সরকারি ছাড়া বেসরকারিভাবে আপনারা এজেন্সির মাধ্যমে 50,000 টাকার বেশি, আর 2 লাখ টাকা, 3 লাখ টাকা, 4 লাখ টাকা, এমন এমন মানুষ দেখছি আমি ব্রুনাইতে গেছে 6 লক্ষ টাকা দিয়ে এজেন্সির মাধ্যমে, মানে বইয়ের মাধ্যমে এরা যোগ সাজস করে। কিন্তু ভাই আমি আবারও বলছি, আমার সাথে কারো কোনো যোগ সাজস্য নেই। কোনো এজেন্সি বা কোনো দালাল বা কোনো বৈধ কর্মকর্তার সাথে আমার কোনো যোগাযোগ নেই। আমি এটা মূলত আমার কন্টেন্ট হিসাবে আমি সঠিক তথ্য যাচাই হিসেবে আপনাদেরকে তথ্যগুলো দিই, এর বাইরে আর কোনো কিছু না। এখন আপনারা যদি মনে করেন আমি ভুয়াতাবাজি করি, তাহলে অবশ্যই এটা আপনাদের দেখার বিষয়, ক্ষতি দেখার বিষয়। অনেকে আমার কমেন্টে লেখে এটা ফেক নিউজ। কতটুকু ফেক নিউজ, কতটুকু সত্য নিউজ, সেটা তাদেরকে আমি যাচাই করার জন্য অবশ্যই সুযোগ দিই। আমার ইনবক্স এবং মেসেজ কমেন্ট বক্স দুইটাই সবসময় খোলা। আপনারা অবশ্যই আপনাদের পরামর্শ, আপনাদের মতামত দিতে পারবেন, এটাতে কোনো আফসোস নাই। কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন, আপনি একটা মানুষের বিরুদ্ধে কথা বলতে গেলে তার সম্বন্ধে অবশ্যই আপনি আগে জানবেন। আমি যে সার্কুলার বিষয় নিয়ে কাজ করি, এই সার্কুলার বিষয় নিয়ে কি আদৌ কি কেউ আপডেট দিছে কিনা বা কেউ এভাবে সঠিকভাবে বলছে কিনা। আমার কথা একটাই, দালাল ছাড়া আপনি বিদেশ যেতে পারবেন, এটা আমি 100% গ্যারান্টি দেবো। তবে আপনার যোগ্যতা, আপনার কেরিয়ার, আপনার যোগ্যতা, অভিজ্ঞতা সব কিছু বিষয় থাকতে হবে। সরকারিভাবে হচ্ছে যে আপনার চাইলে যে ফুট করে আপনি চলে যাবেন তাই কিন্তু না। সরকারি যে কোনো প্রক্রিয়া দিন একটু ধীরে ধীরে হয়, চট করে হয় না। টাকা দিলে আপনার সব কিছু মিলে, আপনি টাকা দিবেন, আপনাকে আপনি যখন ইন্টারভিউ দিতে গেছেন আপনাকে অনেক দালালে বিভিন্ন মাধ্যম দেখায় আর কি, ভাই আমি করে দিতে পারবো। আপনি তাকে টাকাটা যে দিবেন, কোনো নিশ্চয়তা আছে? সে যদি আপনার টাকাটা, আপনার পাসপোর্টটা যদি নিয়ে যায়, তখন আপনি কি করবেন? অনেক এজেন্সি বা অনেকজনই আপনাদের এই ভিডিও মাধ্যমে প্রকাশ করে থাকে, আবার নিজেরাই বিভিন্ন ভিডিও প্রকাশ করে বিভিন্ন জনের বিষয়গুলা শো করে, হ্যাঁ আমরা পারেছি বা আমরা করেছি, কিন্তু আসলে এটা সত্য নয়। দেখেন, দুর্নীতি সারা বাংলাদেশ, সারা পৃথিবীতে হয়। আপনার ফ্যামিলি, আমার ফ্যামিলিতে, সবার ফ্যামিলিতে হয় দুর্নীতি। আপনি আপনার ফ্যামিলি থেকে দুর্নীতি বন্ধ করতে পারবেন? পারবেন না। ফ্যামিলির দুর্নীতি বড় দুর্নীতি, দুর্নীতি হয় না কোন জায়গায়? যে ছেলে টাকা বেশি রোজগার করে সেই ছেলে আদরও বেশি পায়, এটা মাথায় রাখতে হবে। সরকারি যে কোনো জায়গায় দুর্নীতি হয়, তো দুর্নীতি যেহেতু হয়, আপনি যদি দুর্নীতির বিরুদ্ধে কোনো প্রমাণ জোগাড় করতে পারেন, অবশ্যই আপনি দুদকে মামলা করতে পারবেন। আমার কথা থেকে বুঝতে পারছেন? আপনার কাছে যদি কোনো উপযুক্ত প্রমাণ থাকে, বলছে কোনো কর্মকর্তা বা দালালি করছে বা টাকা নিচ্ছে, সেক্ষেত্রে আপনি অবশ্যই মামলা করতে পারবেন তাদের বিরুদ্ধে। কার নাম, সমস্ত ডকুমেন্ট কিন্তু লাগবে। ডকুমেন্ট ছাড়া আপনি কোনো কথা বলতে পারবেন না, কার থেকে আঙুল নিতে পারবেন না। আসসালামু আলাইকুম।